শনিবার বিকেলে উত্তর জেলার ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে বিজেপির উদ্যোগে বাম কংগ্রেসের বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। এদিন বিরোধী দলগুলির লাগাতার অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে বিজেপি সমর্থিত কর্মী সমর্থকরা একজোট হয়ে সভায় উপস্থিত হন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কংগ্রেস ও সিপিএম এর তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, বামফ্রন্ট এবং কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা মিথ্যা প্রচার চালাচ্ছে যাতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কিন্তু এই ধরনের অপপ্রচার এবং কুৎসা রটিয়ে বিজেপিকে সরানো যাবে না। তিনি আরও বলেন, বিজেপি সরকার সবকা সাথ সবকা বিশ্বাস নিয়ে কাজ করছে। উন্নয়নের পথে আজ রাজ্য দ্রুত এগিয়ে চলেছে। বিরোধী দল যতই নেতিবাচক প্রচার চালাক না কেন, রাজ্যের মানুষ তা বিশ্বাস করবে না। সভা শেষে ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের সিপিএম এবং কংগ্রেস ছেড়ে ৪৬ পরিবারের ১১৫ ভোটার গেরুয়ার শিবিরে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। তেল, ময় মশলা থেকে শুরু করে যাতে তারা সুলভ মূল্যে কিনতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। তো খাদ্য নেই কথাগুলি যে প্রতারণার শিকার, মানুষকে বিভ্রান্ত করা, এটা সিপিএমের একটা ধর্ম। তার ধর্ম মানুষের সামনে আমরা তুলে ধরেছি। তৎসঙ্গে সিপিএম বলছে ল অ্যান্ড অর্ডারের কথা বলছেন। 1980 সনের যে জুনের দাঙ্গা, আমি তথ্য তুলে ধরেছি, এটা আমার বক্তব্য নয়, তথ্য তুলে ধরেছি যে তারা কার নির্দেশে এই 80 জুনের দাঙ্গা হয়েছিল, কারা কারা জড়িত, আজ পর্যন্ত রাজ্যবাসী তার জানতে পারেনি। তার জন্য কোনো তদন্ত কমিশন হয়নি, তার জন্য কোনো রকম ম্যাজিস্ট্রেট পর্যন্ত তদন্ত হয়নি। তারা বলে ল অ্যান্ড অর্ডারের কথা। আর কংগ্রেস, আরে কংগ্রেসে যারা কংগ্রেস নর্থে বিশেষ করে, তাদের তো কোনো তাদের আইডিওলজি কি, তারা কি চায় সেটাই তো জানে না। আর সেই সময় তো 80 জনের দাঙ্গার সময় প্রধান বিরোধী দল কংগ্রেস ছিল। কংগ্রেসেরও তো সেরকম কোনো জোরালো দাবি ছিল না। সেই মান্দাই গণহত্যাই বলুন, কল্যাণপুরের ঘটনাই বলুন, কোনো আন্দোলন ছিল না। এবং তৎসঙ্গে আজকে যারা কংগ্রেসি, তাদের তো কোনো ভবিষ্যৎ নেই, তাদের কোনো আইডিওলজি নেই। তারা কালকে কংগ্রেস, পরশু সিপিএম, তারপরে বিজেপি, তারপর আমরা বাঙালি, তারপর তিপ্রামতা, অনেক দল করিডোরে, তারপর এখন কংগ্রেসের কথা বলছেন। মানুষ তাদের কথা বিশ্বাস করেন।